যারা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে চান ঘরে বসেই, কিন্তু জব রিকোয়ারমেন্ট অনুযায়ী 300x300 ছবি এবং 300x80 স্বাক্ষর তৈরি করতে বা ফরম্যাটিং করতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন, ভিডিওটি কিন্তু তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম, হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, কিভাবে চাকরির রিকোয়ারমেন্ট অনুযায়ী ছবি এবং স্বাক্ষর তৈরি করবেন। চলুন ইন ডিটেলসে দেখে আসি। প্রথমে চলে আসবেন মোবাইলের অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে। আমি এখান থেকে অ্যাপ স্টোরে আসলাম, দেন সার্চ বারে টাইপ করব ফটো রিসাইজার। ফটো রিসাইজার টাইপ করার পরে কিন্তু এখানে অনেক অ্যাপ্লিকেশনের লিস্ট চলে আসছে। আমি এখান থেকে যে কাজটা করব, দেখেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার, এইটাকে আমি ডাউনলোড করব। দেন আমি যে ডাউনলোড বা ইনস্টল যে বাটনটা আছে ওইখানে একটা ক্লিক দিয়ে দিলাম। এখন কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গিয়েছে। আমি এখান থেকে যে ওপেন বাটনটা আছে এখানে একটা ক্লিক দিলাম। দেন কিন্তু এই যে অ্যাপ্লিকেশনের কিছু বর্ণনা তারা দিয়েছে যে কিভাবে অ্যাপ্লিকেশনে কাজ করবেন। জাস্ট আমি এখান থেকে নেক্সট দিয়ে লেটস গো দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে ক্রস দিয়ে দিলাম। দেন এখান থেকে কিন্তু আমার যে গ্যালারি বা ফাইল ম্যানেজার সেটার কিন্তু একটা অ্যাক্সেস তাদেরকে দিতে হবে। সো আমি এখান থেকে অ্যালাউ ফুল অ্যাক্সেস এখানে একটা দিয়ে দিলাম, ক্লিক। দেন কিন্তু এখানে যে কাজটা করতে হবে, সিলেক্ট ফটো যে প্রথম যেটা আছে এখানে আমি একটা ক্লিক দিলাম। দেন কিন্তু আমার গ্যালারি চলে আসছে। এখান থেকে আমি যে ছবিটা 300x300-তে কনভার্ট করতে যাচ্ছি সেই ছবিটা কিন্তু আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে অ্যাড, এখান থেকে যে রিসাইজ এখানে ক্লিক দিলাম। দেন দেখেন, আচ্ছা আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই, ছবিটা কিন্তু এখানে চলে আসছে রিসাইজ হওয়ার জন্য। এখন একটু দেখেন উপরের দিকে যদি খেয়াল করেন, দেখেন এখানে আছে 828x1792 পিক্সেল। টোটাল যে ছবিটা এখানে আছে এই ছবির কিন্তু সাইজটা উপরে দেওয়া আছে, ওয়াইড এবং হাইট এবং 1.1 MB ছবিটা। আচ্ছা, আমি এখান থেকে যে কাজটা করব, এখানে যে রিসাইজ মেনুটা আছে এখানে ক্লিক দিব। দেন দেখেন এখানে আছে রেজুলেশন, 4 নম্বরে আছে রেজুলেশন। আমি জাস্ট এই রেজুলেশনের উপরে একটা ক্লিক দিলাম। দেন যদি একটু স্ক্রলিং করে নিচের দিকে আসি, কাস্টমসে ক্লিক দেওয়ার পরে ওয়াইড এবং হাইট যেহেতু আমাদের 300 এবং 300 রাখতে হবে, সো আমি এখান থেকে ওয়াইড 300 দিয়ে দিলাম অ্যান্ড হাইটও কিন্তু 300 দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাপ্লাই যে বাটনটা আছে এখানে একটা ক্লিক দিব। এখন আপনি কিন্তু ছবিটা 3টা ফরম্যাটে রিসাইজ করতে পারবেন। আমি এখান থেকে যে কাজটা করব, ক্রপ আছে, এই যে ক্রপে ক্লিক দিলাম। যেহেতু 300x300-তে আমি ক্রপ করে নিব, সো এখন ছবিটাকে যদি আমি একটু টেনে অ্যাডজাস্ট করে দিই, এই যে এই পর্যন্ত যদি রাখি, দেন কিন্তু ছবিটা বাস সুন্দর দেখা যাচ্ছে। আমি এখান থেকে উপরে টিক মার্কে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন খেয়াল করেন যে পূর্বে কিন্তু ছবি ছিল 828 এবং 1792 পিক্সেল, বর্তমানে কিন্তু 300x300 পিক্সেল হয়েছে, অর্থাৎ হাইট এবং ওয়াইড কিন্তু 300 পিক্সেল হয়েছে। এবং আগে ছিল 1.1 MB, এখন কিন্তু 90 কিলোবাইট হয়ে গিয়েছে। মোটামুটি 100 বা 120 কিলোবাইট এরকম কিন্তু এভারেজ আপনার রিকোয়ারমেন্ট থাকে। সো এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি এখান থেকে যে কাজটা করব, সেভ যে বাটনটা আছে নিচের দিকে এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে ফাইল টাইপ, এখান থেকে আপনি কি ফরম্যাটে ছবিটা রাখতে যাচ্ছেন, এখানে দেখেন অটোমেটিক্যালি PNG আসছে। আপনি এখান থেকে জেপিজি রাখতে পারেন অথবা জেপিজি অথবা PNG, যে কোনো একটা রাখলেই হচ্ছে। যে রিকোয়ারমেন্ট আছে ওইটাই দিয়ে দিবেন। আমি এখান থেকে জেপিজি দিয়ে দিলাম। জেপিজি দেওয়ার পরে যদি সেভ অ্যাজ নিউ ফাইল এইখানে যদি ক্লিক দেন, পূর্বের যে ছবিটা ছিল সেটা কিন্তু আপনার থেকে যাবে এবং এইটা কিন্তু নতুন আরেকটা ছবি হয়ে যাবে। সো আমি এখান থেকে সেভ অ্যাজ নিউ ফাইল এখানে ক্লিক দিলাম। দেন কিন্তু রেজাল্ট সেভ সাকসেসফুলি। আমি যদি এখন এখান থেকে বের হয়ে গ্যালারিতে চলে যাই, দেখেন এখন কিন্তু আমার গ্যালারিতে সেই ছবিটা চলে আসছে। এটা কিন্তু মূলত 300x300 ফরম্যাটে আমি কনভার্ট করেছি এবং পূর্বে যে ছবিটা ছিল এটা কিন্তু সেই ছবিটা। যেভাবে আমি ছবিটা 300x300 ফরম্যাটে কনভার্ট করলাম, ঠিক সেম প্রসেসেই কিন্তু আপনি সিগনেচারও 300x380-তে কনভার্ট করতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করবেন, বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা যাদের আপনার মনে হয় যে এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে বা প্রয়োজনে লাগতে পারে, তাদের কাছে শেয়ার করে দিবেন। অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করবেন। চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।